আল্লাহ বড় আদর করিয়া বান্দারে বানাইছে, বড় মায়া কইরা বান্দারে বানাইছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর করিয়া মা মানুষকে বানাইছে। এই বনি আদমকে আল্লাহ পাক বড় ভালোবাসে। এই কবরটা কার কাছে দেওয়ারে নালায়েক জানেন। এই কবরটা কত সুন্দর দেখা যায়। এই সুন্দর কবর কেউ বানায় নাই। এই সুন্দর কবরটা আমার মালিক আল্লাহ বানাইছে, বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তার কুদরতি হাত দিয়া দলিয়া দলিয়া বড় মায়া কইরা বড় মজা দিয়া তোমার এই সুন্দর কপালটাকে আল্লাহ বানায় দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আবার তোমার সুন্দর নাকটা দেখো, এত সুন্দর নাকটা দেখা যায়, মানুষ প্রশংসা করে, ও যে মুনি ভগবান নাকটা কত সুন্দর কানা, এত সুন্দর নাক। আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ সুন্দর সুন্দর বলিয়া মজা নেয়। ওরে বান্দা, তোমার নাকটা অন্য কেউ বানায় নাই, তোমার নাকটা আমি আল্লাহ বড় মায়া কইরা বড় দয়া কইরা নিজের কুদরতি হাত দিয়া দলিয়া দলিয়া তোমার নাকটা বানায় দিলাম, বলেন না সুবহানাল্লাহ। ওরে বান্দা, তোমার মুখমণ্ডল দেখিয়া কত মানুষ পাগল হয়ে যায়, এত সুন্দর চেহারা। তোমার মুখমণ্ডলটা অন্য কেউ বানায় নাই, সবাই বলে সুন্দর, প্রশংসা করে, জানি বান্দা অন্য কেউ বানায় নাই। আমি আল্লাহ দয়াময় মালিক আহকামুল হাকিমিন। যে আল্লাহ যদি বলি ও রাত্র আর জীবনে সকাল হবি না, রাত্র জীবনে সকাল হবে না। আমি যদি বলি ও দিন আর জীবনে রাত্র হবি না, দিনটা দিনই থাকবে আর জীবনে অন্ধকার হবে না। আমি যদি বলি ও সূর্য আর উঠবি না, সূর্য উঠবে না। আমি যদি বলি ও সূর্য আর ডুববি না, সূর্য আর ডুববে না। আমি যদি বলি ও চন্দ্র ও তারকা আর ডুববে না, জীবনে ডুববে না। আমি যদি বলি দাঁড়ায় থাকো, সব সময় দাঁড়ায় থাকবে, আলো দিবে আমি আল্লাহ। আমার একটা হুকুম, একটা আঙুলের ইশারায় সমস্ত পৃথিবী না, পৃথিবীর ভিতরে যা কিছু আছে কীট পতঙ্গ ওই সাগরের অথই তলে, অন্ধকার পানির নিচে, মাটির তলে, ছোট ছোট কালো পাথরের উপরে ছোট ছোট কালো পোকা, ওই পোকাটাও আমি মালিক ইশারা ছাড়া নড়তে পারে না। এত বড় মহান আল্লাহ, ক্ষমাময় আল্লাহ, আমি এত বড় ক্ষমতার অধিকারী। ও বান্দা, এত বড় ক্ষমতার অধিকারী হয়ে তোমার আমি এত ভালোবাসি রে বান্দা। তোমার মুখমণ্ডলটা আমি নিজের হাতে বানাইলাম। দুনিয়ার যা কিছু দেখো সব কিছু আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম। রাত্রটা তোমার বিশ্রামের জন্য বানায় দিলাম, দিনটা তোমার রোজগারের জন্য বানায় দিলাম। মাছটা তুমি খাও, একরকম মাছ না, হরেক রকমের মাছ দিলাম। মাছের ভিতরে এক মজা না, ল্যাঞ্জায় এক মজা, পেটির মাছে এক মজা, মাথায় আবার এক মজা। ওরে বান্দা, তোমাকে আমি হরেক রকম গোশত দিয়ে দিলাম। শুধু গরু না, গরু না, খাসি আরো অনেক পদের। তুমি গরু খাইতে পারো না, তুমি খাসি খাও, তোমার কাছে খাসি ভালো লাগে না। তুমি মুরগি খাও, তোমার কাছে মুরগি ভালো লাগে না। তুমি পাখি খাও, হাজার রকমের কষ্ট আর হাজার রকমের মাছ তোমাদের জন্য আমি বানাইলাম। আমার জন্য কিছু বানাই নাই রে বান্দা, আমার জন্য কিছু বানাই নাই। তোমার আমি ভালোবাসি, তোমার আমি মায়া করি, এই জন্যই তো সব কিছু তোমার জন্য বানাইছে। ফসলের মাঠে দেখো এত রকমের সবজি। আমি জানি তোমার শরীরটা ভালো থাকবে না, শরীর ভালো রাখার জন্য সবজির প্রয়োজন আছে, শাকের প্রয়োজন আছে। আমি আল্লাহ সেটার ব্যবস্থা করিয়া দিলাম। ও বান্দা, তুমি আমার কুদরত দেখো, তারপর আমাকে মানো না। দেখো গরু ঘাস খায়, আমি আল্লাহ ওই ঘাস থেকে বাছাই করিয়া বিভিন্ন পদ্ধতিতে গরুর ভিতর থেকে আমি ভিটামিন যুক্ত দুধ দিলাম। আমি জানি বান্দা তুমি সফর করতে করতে ক্লান্ত হয়ে যাবা। অনেক সফর করে যদি এক গ্লাস দুধ, গরম দুধ খাও, একটু লবণ দিয়া তোমার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। ওরে বান্দা, তোমাকে আমি দিলাম। তুমি রাতের বেলা ঘুমাও, তোমার ভালো লাগে না। আমি
আল্লাহ চায় থাকি তোর দিকে, তোর কানের ভিতর দিয়ে জানি কোনো পোকা ঢুকতে না পারে, তোর নাকের ভিতর দিয়ে জানি কোনো পোকা ঢুকতে না পারে, সাপ বিচ্ছু আসিয়া জানি তোকে ধ্বংস না করতে পারে। ওরে বান্দা, তোমার যেন কোনো বিপদ না হয়, আমি আল্লাহ তোমার দিকে কুদরতের নজর দিয়া শুধু তাকাই থাকি না, তোমার কানের কাছে ফেরেশতা রাখছি পাহারা দেওয়ার জন্য, তোমার নাকের কাছে ফেরেশতা রাখছি পাহারা দেওয়ার জন্য, তোমার প্রতিটা অঙ্গে প্রত্যঙ্গের জন্য আমি আল্লাহ ফেরেশতা নিযুক্ত করিয়া রাখছি, আমার বান্দার কোনো ক্ষতি না হয়। ওরে বান্দা, তুই কেন বলিস না? তুই যখন ছোট্ট মায়ের পেটে অন্ধকারের উপরে অন্ধকার, প্যাকেটের উপরে প্যাকেট, আমি আল্লাহ তোর মুখটাকে এত পবিত্র বানাইলাম, কারণ এই মুখকে তুই অন্য কাউরে ডাকবি না, আমি মালিক আল্লাহর বরকতের ডাক দিবি, আমি মালিক আল্লাহর কুরআনুল কারীম তেলাওয়াত করবি। এই জন্য মার গর্ভে থাকলা, তোমার মুখটাকে আমি পাক রাখলাম, না পাক লাগতে দেই নাই রে, না পাক লাগতে দেই নাই। তুমি কি খাবা, খাবারের চিন্তা তোমার মার সাথে তোমার নাবির সাথে একটা তাল লাগাইয়া দিছে, তোমার আর খানার চিন্তা করতে হবে না। ওরে বান্দা, তোমার যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইলা, তুমি এত ছোট তোমার নাকের উপরে যদি একটা বালিশ বইরা যায়, তুমি সরাইতে পারবা না, তুমি মারা যাবা, তুমি গইলেয়া যদি বিছনা থেকে পড়িয়া যাও তুমি মারা যাবা, তোমার হাত পাও ভাঙবে। কিন্তু আমি আল্লাহ তোমার এত ভালোবাসি, তুমি এত ছোট, তোমাকে কে পাহারা দিয়া বড় করেছে? এখন তো তুমি বাহাদুরি করো, গরম গরম ভাব, আমি মালিক আল্লাহর হুকুম মানো না, আমি আল্লাহ পাক কুদরতের নজর দিয়া তোর দিকে তাকাই ক্ষান্ত হই না। 24টা ঘন্টা ফেরেশতা দিয়ে তোরে পাহারা দিয়ে রাখছি। ওরে বান্দা, তুই কেমনে আমারে ভুলিয়া যাও? তুই মাকে ডাক দাও, মার কলিজা ঠান্ডা হয়, তুই বাবাকে ডাক দাও, বাবার কলিজা ঠান্ডা হয়, তুই দাদাকে ডাক দাও, দাদার কলিজা ঠান্ডা হয়। দে বান্দা দে, ডাক দে, শত ডাক কোনো বাধা নাই, কিন্তু আমার ডাকে তুই একটু সারা দে। দৈনিক 5 বেলা মসজিদের মসজিদ থেকে আওয়াজ দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, কল্যাণের দিকে, কামিয়াবের দিকে। তুই যখন গান সারা দাস না, আমি তোর দিকে তাকায় থাকি। যখন মাকে ডাক দাও, মার কলিজা যেমন ঠান্ডা হয়ে যায়, দৈনিক 5 বেলা যদি সিজদায় পড়িয়া সুবহান রাব্বিয়াল আ'লা বলো, আমি মালিক আল্লাহর ডাক দাও, আমি মালিক আল্লাহর কুদরতি অন্তরটাও তো ঠান্ডা হয়ে যায়। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কাহ্হার জালালের রূপ নেবে। আল্লাহ শুধু রূপই নেবেন না, আল্লাহ পাক ওদিনকে একটা হুঙ্কার দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল আকারে একটা হুঙ্কার দিবেন, কাহ্হার জালালাত ইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় একটা হুঙ্কার দিবেন। শুধু হুঙ্কারে জমিনটা কাঁপবে না, পুরা হাসরের ময়দানটা কেঁপে উঠবে। জান্নাত আর জাহান্নাম না, সব কিছু থরথর করিয়া কাঁপবে আল্লাহ পাকের হুঙ্কারে। আল্লাহ পাক ওদিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? ফিরাউন কোনো কথা বলবে না, নমরুদ কোনো কথা বলবে না, ফিরাউন মার্কা ক্ষমতার মুসলিম যারা আছে তাদের কোনো ভ্যালু থাকবে না, সবাই নীরব, কারো কথা চলবে না। আমার আল্লাহ আমার জবাব দিয়া দেয়। আমার আল্লাহ বলেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? আমার আল্লাহ আবার জবাব দেয়, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত আল্লাহ। আল্লাহ
রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে বান্দারা আমারে ভয় কর। হুজুর কেন ভয় করতে বলে? আমার আল্লাহ তো শুধু শুধু বলে না, আমার আল্লাহর মতো তো দয়াময় কেহ নাই, আমার আল্লাহর মতো তো রহমান কেহ নাই, আমার আল্লাহর মতো তো রহিম কেহ নাই, আমার আল্লাহর মতো বান্দারে ভালোবাসে এমন কেহ নাই। আসেনি আর একজন? আছে? আল্লাহ তো ঘুমায় না, পালন করে না, বান্দার দিকে তাকায় আছে। আল্লাহ পাক কত ভালোবাসে, যার কোনো সীমানা নাই। আসেনি সীমানা? আছে কোনো সীমানা? আমরা রাত্রিবেলা ঘুমাই মশারি টাঙাইয়া কিসের জন্য? জানি কোনো একটা মাছিও প্রবেশ না করতে পারে। এই কানের ফুটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিয়া কি যে কোনো সময় একটা ফুটা ঢুকাইতে পারে কিনা? পারে? আল্লাহ ঢুকায়নি। আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রাখছেন আপনার কানটা পাহারা দেওয়ার জন্য। নাকের ভিতরে এত বড় ফুটা, ইচ্ছা করলে একটা পোকা দেয়া নাকের ভিতরে ঢুকতে পারে, কিন্তু মশা কানের গোড়ায় আইসা ভন ভন করে, নাকের গোড়ায় আইসা ভন ভন করে, কিন্তু নাকের ভিতরে ঢুকে না, কানের ভিতরে ঢুকে না। এগুলি কার কুদরত? এগুলি বোঝার লাগে চিন্তা করে। আল্লাহ কত ভালোবাসে। আমরা ঘুমায় আর আল্লাহ পাক ঘুমায় না, বান্দারে পাহারা। বান্দা একটু বোঝে, আর আমার দুনিয়ার আশাকে কিসের কি আর কিসের কিসের বক্তাগিরি, কোনো কিছু কাজ হবে না। কিয়ামত আপনার জবাব আপনাকেই দিতে হবে। কেহ শুনে অনেকে বলে তো, অনেকে নিয়েও যায় বলে, অনেকে বা নিয়েও যায় শোনা যায় না। কার নেওয়া কে নেয় না? যার জড়িয়ে নেছে তো শেষে কোনো কাজ হবে না। ওই মালিককে যদি আপন বানাইতে পারেন সেইটাই হলো জ্ঞান। মানুষকে আল্লাহকে যদি আপন বানাইতে পারেন সেইটাই হলো জ্ঞান কাজ। যে যেরকম করবেন ওরকমই পাবেন। যেমন এক কবি বলে, जैसा करे वैसा पावे, ना बने तो करके दे। जैसा करे वैसा पावे, ना बने तो करके दे। जन्नत भी है जहन्नम भी है, ना माने तो मर के दे। যেমন কর্ম তেমন ফল, না মানো তো করিয়া দেখো। জান্নাত আছে দোজখ আছে, না মানো তো মরিয়া দেখো। ঠিক কিনা? বলতেছিলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে কতটা ভালোবাসে, যার কোনো সীমানা নাই। আমার আল্লাহ বান্দারে এতটা ভালোবাসে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে বড় ভালোবাসে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, তোমাদেরকে আমি যা যা করতে বলি তাই করো। ও ফেরেশতা, মানুষের যে 3.5 হাত কোটির বনি আদমের ঘাড়ের থেকে তুমি নিজের পা পর্যন্ত বানায় দাও, আমি আল্লাহ উপরের অংশ নিজে বানাবো। বলেন না সুবহানাল্লাহ। কত ভালোবাসে একটু দেখেন আমার আল্লাহ। এই কপালটা কার কাছে সিজদা দেওয়ার নালায়েক? কার কাছে সিজদা দেওয়া এই কপালটারে? কার পায়ে সিজদা দেওয়ার নালায়েক? একটু বোঝো না। এই কপালটা তো দুনিয়ার কোন মানুষের কদমে সিজদার জন্য বানায় নাই, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার মালিক আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য বানাইছে। ঠিক কিনা? কার উপরে ভরসা করে, কার কাছে ছেড়ে চান, কার কাছে মেয়ে চান, কারোর কাছে দেওয়ার লাভ নাই। দেখা যায় যার কাছে আপনি ছেড়ে চান, যার কাছে আপনি মেয়ে চান, গভীরভাবে তদন্ত কইরা দেখা যায় যার কাছে চান ওই আহাম বকিরি সন্তান নাই। আছে না এরকম? দৌড়ায় অন্যের কাছে সন্তান নেবে, দেখা যায় আহাম বকির সন্তান নেবে। হে যাবে কার কাছে? এই জন্য চাইতে হবে কার কাছে?
আমার মালিক আল্লাহর কাছে। মালিক আল্লাহ বান্দারে কতটা ভালোবাসে যার কোনো সীমানা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরকার আসমান, আল্লাহ দরকার না বান্দার জন্য। আল্লাহ বলেন আসমানটা হয়ে যাও, হয়ে গেছে আসমান। আল্লাহ বলেন পরে জমিন হয়ে যাও, হয়ে যায় জমিন। আল্লাহ বলেন নদী হয়ে যাও, নদী হয়ে যায়। আল্লাহ বলেন জমিন হয়ে যাও, জমিন হয়ে যায়। আল্লাহ বলেন পশু পাখি হয়ে যাও, পশু পাখি হয়ে যায়। আল্লাহ বলেন মাছ হয়ে যাও, মাছ হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক বলে নাই বান্দা হয়ে যাও। আল্লাহ বড় আদর করিয়া বান্দারে বানাইছে, বড় মায়া কইরা বান্দারে বানাইছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর করিয়া মা মানুষকে বানাইছে। এই বনি আদমকে আল্লাহ পাক বড় ভালোবাসে। এই কবরটা কার কাছে দাওরে নালায়েক জানেন। এই কবরটা কত সুন্দর দেখা যায়। এই সুন্দর কবর চোখে বানায় নাই। এই সুন্দর কবরটা আমার মালিক আল্লাহ বানাইছে, বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তার কুদরতি হাত দিয়া দলিয়া দলিয়া বড় মায়া কইরা বড় মজা দিয়া তোমার এই সুন্দর কপালটাকে আল্লাহ বানাই দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আমার তোমার সুন্দর নাকটা দেখো, এত সুন্দর নাকটা দেখা যায়, মানুষ প্রশংসা করে। ও যে মনিভোগের নাকটা কত সুন্দর খানা, এত সুন্দর নাক। আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ সুন্দর সুন্দর বলিয়া মজা নেয়। ওরে বান্দা তোমার নাকটা অন্য কেউ বানায় নাই, তোমার নাকটা আমি আল্লাহ বড় মায়া কইরা বড় দয়া কইরা নিজের কুদরতি হাত দিয়া দলিয়া দলিয়া তোমার নাকটা বানায় দিলাম, বলেন না সুবহানাল্লাহ। ওরে বান্দা তোমার মুখমণ্ডল দেখিয়া কত মানুষ পাগল হয়ে যায়, এত সুন্দর চেহারা। তোমার মুখমণ্ডলটা অন্য কেউ বানায় নাই, সবাই বলে সুন্দর, প্রশংসা করে। জানি বান্দা অন্য কেউ বানায় নাই, আমি আল্লাহ দয়াময় মালিক আহকামুল হাকিমিন। যে আল্লাহ যদি বলি ও রাত্র আর জীবনে সকাল হবি না, রাত্র জীবনে সকাল হবে না। আমি যদি বলি ও দিন আর জীবনে রাত্র হবি না, দিনটা দিনই থাকবে আর জীবনে অন্ধকার হবে না। আমি যদি বলি ও সূর্য আর উঠবি না, সূর্য উঠবে না। আমি যদি বলি ও সূর্য আর ডুববি না, সূর্য আর ডুববে না। আমি যদি বলি ও চন্দ্র ও তারকা আর ডুববে না, জীবনে ডুববে না। আমি যদি বলি দাঁড়ায় থাকো, সব সময় দাঁড়ায় থাকবে, আলো দিবে আমি আল্লাহ। আমার একটা হুকুম, একটা আঙুলের ইশারায় সমস্ত পৃথিবীর ভিতরে যা কিছু আছে কীট পতঙ্গ ওই সাগরের অথই তলে, অন্ধকার পানির নিচে মাটির তলে, ছোট ছোট কালো পাথরের উপরে ছোট ছোট কালো পোকা। ওই পোকাটাও আমি মালিক ইশারা ছাড়া নড়তে পারে না। এত বড় মহান আল্লাহ, ক্ষমাময় আল্লাহ, আমি এত বড় ক্ষমতার অধিকারী। ও বান্দা এত বড় ক্ষমতার অধিকারী হয়ে তোমার আমি এত ভালোবাসি রে বান্দা। তোমার মুখমণ্ডলটা আমি নিজের হাতে বানাইয়া দুনিয়ার যা কিছু দেখো সব কিছু আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম। রাত্রটা তোমার বিশ্রামের জন্য বানায় দিলাম, দিনটা তোমার রোজগারের জন্য বানায় দিলাম। মাছটা তুমি খাও একরকম মাছ না, হরেক রকমের মাছ দিলাম। মাছের ভিতরে এক মজা না, ল্যাঞ্জায় এক মজা, পেটির মাছে এক মজা, মাথায় আবার এক মজা। ওরে বান্দা তোমাকে আমি হরেক রকম কষ্ট দিয়া গেলাম, শুধু করুণা করুণা খাসি আরো অনেক পদের। তুমি গরু খাইতে পারো না, তুমি খাসি খাও, তোমার কাছে খাসি ভালো লাগে না। তুমি মুরগি খাও, তোমার কাছে মুরগি ভালো লাগে না। তুমি পাখি খাও, হাজার রকমের কষ্ট আর হাজার রকমের মাছ তোমাদের জন্য আমি বানাইলাম। আমার জন্য কিছু বানাই নাই রে বান্দা, আমার জন্য কিছু বানাই নাই। তোমার আমি ভালোবাসি, তোমার আমি মায়া করি, এই জন্যই তো সব কিছু তোমার জন্য বানাইছে। ফসলের মাঠে দেখো এত রকমের সবজি। আমি জানি তোমার শরীরটা ভালো থাকবে না, শরীর ভালো রাখার জন্য সবজির প্রয়োজন আছে, শাকের প্রয়োজন আছে। আমি আল্লাহ সেটার ব্যবস্থা করিয়া দিলাম। ও বান্দা তুমি আমার কুদরত দেখো,
মানো না। দেখো গরু ঘাস খায়, আমি আল্লাহ ওই ঘাস থেকে বাছাই করিয়া বিভিন্ন পদ্ধতিতে গরুর ভিতর থেকে আমি ভিটামিন যুক্ত দুধ দিলাম। আমি জানি বান্দা তুমি সফর করতে করতে ক্লান্ত হয়ে যাবা, অনেক সফর করে যদি এক গ্লাস দুধ গরম দুধ খাও একটু লবণ দিয়া তোমার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। ওরে বান্দা তোমাকে আমি এত নিয়ামত দিলাম, তুমি রাতের বেলা ঘুমাও তোমার ভালো লাগে না। আমি আল্লাহ চাই থাকি তোর দিকে, তোর কানের ভিতর দিয়ে জানি কোনো পোকা ঢুকতে না পারে, তোর নাকের ভিতর দিয়ে জানি কোনো পোকা ঢুকতে না পারে, সাপ বিচ্ছু আসিয়া জানি তোকে ধ্বংস না করতে পারে। ওরে বান্দা তোমার যেন কোনো বিপদ না হয়, আমি আল্লাহ তোমার দিকে কুদরতের নজর দিয়া শুধু তাকাই থাকি না, তোমার কানের কাছে ফেরেশতা রাখছি পাহারা দেওয়ার জন্য, তোমার নাকের কাছে ফেরেশতা রাখছি পাহারা দেওয়ার জন্য, তোমার প্রতিটা অঙ্গে প্রত্যঙ্গের জন্য আমি আল্লাহ ফেরেশতা নিযুক্ত করিয়া রাখছি, আমার বান্দার কোনো ক্ষতি না হয়। ওরে বান্দা তুই কেন বলিস না, তুই যখন ছোট্ট মায়ের পেটে অন্ধকারের উপরে অন্ধকার, প্যাকেটের উপরে প্যাকেট, আমি আল্লাহ তোর মুখটাকে এত পবিত্র বানাইলাম, কারণ এই মুখকে তুই অন্য কাউকে ডাকবি না, আমি মালিক আল্লাহর বরকতের ডাক দিবি, আমি মালিক আল্লাহর কুরআনুল কারীম তেলাওয়াত করবি। এই জন্য মার গর্বে থাকলাম, তোমার মুখটাকে আমি পাক রাখলাম, না পাক লাগতে দেই নাই রে, না পাক লাগতে দেই নাই। তুমি কি খাবা, খাবারের চিন্তা তোমার মার সাথে তোমার নাবির সাথে একটা তাল লাগাইয়া দিছে, তোমার আর খানার চিন্তা করতে হবে না। ওরে বান্দা তোমার যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইলা, তুমি এত ছোট তোমার নাকের উপরে যদি একটা বালিশ বইরা যায় তুমি সরাইতে পারবা না, তুমি মারা যাবা, তুমি গইলাইয়া যদি বিছনা থেকে পড়িয়া যাও তুমি মারা যাবা, তোমার হাত পাও ভাঙবে। কিন্তু আমি আল্লাহ তোমার এত ভালোবাসি, তুমি এত ছোট, তোমাকে কে পাহারা দিয়া বড় করেছে, এখন তো তুমি বাহাদুরি করো, গরম গরম ভাত, আমি মালিক আল্লাহর হুকুম মানো না, আমি আল্লাহ পাক কুদরতের নজর দিয়া তোর দিকে তাকাই ক্ষান্ত হই না। 24টা ঘন্টা ফেরেশতা দিয়ে তোরে পাহারা দিয়ে রাখছি। ওরে বান্দা তুই কেমনে আমারে ভুলিয়া যাও, তুই মাকে ডাক দাও, মার কলিজা ঠান্ডা হয়, তুই বাবাকে ডাক দাও, বাবার কলিজা ঠান্ডা হয়, তুই দাদাকে ডাক দাও, দাদার কলিজা ঠান্ডা হয়। দে বান্দা দে, ডাক দে, শত ডাক কোনো বাধা নাই, কিন্তু আমার ডাকে তুই একটু সারা দে। দৈনিক 5 বেলা মসজিদের মসজিদ থেকে আওয়াজ দেয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, কল্যাণের দিকে, কামিয়াবের দিকে। তুই যখন গান সারাস না আমি তোর দিকে তাকায়া থাকি, যখন মাকে ডাক দাও মার করিয়া যেমন ঠান্ডা হয়ে যায়, দৈনিক 5 বেলা যদি সিজদায় করিয়া সুবহান রাব্বিয়াল আ'লা বলো, আমি মালিক আল্লাহর ডাক দাও, আমি মালিক আল্লাহর কুদরতের অন্তরটাও তো ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন না, গুনাহ নেই, গুনাহ হবে তারপরে কোন সুবহানাল্লাহ। ওরে বান্দা তোমার আমি কত ভালোবাসি জানো নি, তুমি এত অপরাধ করো, এত অপরাধ, দুনিয়ার জমিনে যদি কোনো মালিকের অপরাধ করো, মালিক চাকরি বাদ দিয়া দিবে, খানা দেবে না, বাইরে দেবে, জেল দেবে। আমি আল্লাহ তোমার জেলে দেই নাই, তোমার খানা বন্ধ করি নাই, এরপরও তোমার আমি খাওয়াই। ওরে বান্দা তুই যদি আমাকে ডাকার মতো একটা ডাক দে, আমি আল্লাহ বড় খুশি হয়ে যাব। কথায় কথা আসে বলবো নি, বলবো কি দিয়ে কি বলতেছে নিজেও জানি না, কথায় কথা আসতেছে বইলা ফেলি। হযরত খাজা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন নি আপনারা? এই যে আমাদের দেশে যে খাজাই খাজা না, অরিজিনাল খাজা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি বড় আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের রব্বুল আলামিনের ইবাদত
করতে করতে মারিফাতের জরিয়া এরকম যোগ দিছে মনে হয় যেন আল্লাহ পাকের সাথে মিলিত হয়ে গেছে। আব্দুল ওয়াহেদ দুনিয়ায় বসিয়ে মালিক আল্লাহর সাথে কথা কয়। এখন আপনারা বলবেন হুজুর গাদা খড়ি কথা না, আল্লাহর কি কথা কওয়া যায়? কি একটা প্রশ্ন আছে না? অবশ্যই আল্লাহর সাথে কথা বলা যায়। হযরত আলী বলে, ও আলী আপনি কার ইবাদত করেন? বলে ওই আল্লাহ। বলে আল্লাহরে দেখছেন নি? বলে সেই আল্লাহরে আমি দেখি না, আমি আলী সেই আল্লাহর ইবাদত করি না। আল্লাহকে দেখাবার কথা বলা এই জগৎটাই ভিন্ন। বুঝা গেছে? ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি, খাজা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি মালিক আল্লাহর সাথে কথা বলে, বড় প্রেমের কথা বলে, মজা লাগার কথা বলে। দেখেন না প্রেমিকার সাথে প্রেমিক কত আলাপ করে। না খাজা আব্দুল ওয়াহিদের প্রেমিক তো আমার মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ তার মাসুক, মাসুকে হাকিকে। আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি মালিক আল্লাহর প্রশ্ন করে, ও আল্লাহ বলেন না গো বলেন না, আমার জান্নাতের সাথী কে হবে? কি বলছে? আমার জান্নাতের সাথী কে হবে? আল্লাহ পাক দেখেন নাসর বান্দা, এ তো আমার প্রেমিক, আমার পাগল, আমাকে ছাড়া কিছুই বোঝে না, 24টা ঘন্টা আমাকে ইয়া চিন্তা। ও আব্দুল ওয়াহিদ তোমার জান্নাতের সাথী কে হবে জানো নি? বলে কে হবে আল্লাহ? বলে তোমার জান্নাতের সাথী হবে মাইমুনা সাদিয়া, ওই মরু সাহারায় ছাগলের রাখাল মাইমুনা সাদিয়া, ছাগলের রাখাল, সে হবে তোমার জান্নাতের সাথী। এখন তো আব্দুল ওয়াহিদের একটু চিন্তা, ও মালিক আল্লাহ আপনি, আমি আপনার এত বড় ভালো মানুষ, আপনাকে এত ভালোবাসি, আপনার এত প্যারা বান্দা, আমার নাকি আপনি মরু সাহারার ছাগল চড়ায়, আর হলো গিয়া কালু কালা, তাও একটা মেয়ে মাইমুনা সাদিয়া আমার জান্নাতের সাথী হবে। এটা কেমন মিসাল? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও খাজা আব্দুল ওয়াহিদ শোন, আমার পাগল রে, একটু শোন রে পাগল, মহিলাটা হইতে পারে কালো, তুই আব্দুল ওয়াহিদ যেমন আমি মালিক আল্লাহর পেনারা তুই বলে মুক্তি আসো, আমার সাথে কথা বলো। মাইমুনা সাদিয়া হতে পারে মহিলা, হতে পারে দুর্বল, হতে পারে কালো, কিন্তু মাইমুনা সাদিয়া অন্তরটা বড় ভালো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখি না রে, দেখি না কার বংশ মর্যাদা, কে কালো কে সাদা, কার কণ্ঠ ভালো, কে লম্বা চূড়া, কার ক্ষমতা আছে, কার যোগ্যতা আছে, আমি আল্লাহ সেটা দেখি না। দুনিয়ার মানুষ যোগ্যতা দেখে চেয়ারে বসায়, দুনিয়ার মানুষ যোগ্যতা দেখে চেয়ারে বসায়, আর আমার আল্লাহ এত বড় পারা পারে, আমার আল্লাহ আগে চেয়ারে বসায়, পরে যোগ্যতা দিয়া দেয়। আমার আল্লাহ বলেন না না রে না না, আমার কাছে সুন্দর চেহারার দাম নাই, আমার কাছে কণ্ঠওয়ালার দাম নাই, আমার কাছে বড় লম্বা চূড়া তার কোনো দাম নাই, আমার কাছে ক্ষমতার কোনো দাম নাই, আমার কাছে কিছুর দাম নাই। যার অন্তরটা কলবটা হবে ভালো, সে হবে গিয়ে আমার পেয়ারা, তার অন্তরের ভিতরে আমি বাসা বাঁধবো, সে হবে হলো গিয়া আমার পাগল, তার মা সুখে হাঁটুকি হয়ে যাবো আমি। যেমনই মাইমুনা সাদিয়া হতে পারে কালো, দুর্বল একজন নারী, কিন্তু তার অন্তরটা এত ভালো, আমি আল্লাহর সাথে প্রেমের কালেকশনটা এত এত গভীরে চলে গেছে। মাইমুনা সাদিয়া আমার সাথে কথা কয়, যখন আব্দুল ওয়াহিদ রে বলছে, জ্ঞানী লোক তো ইশারায় বুঝে যায়, কি বলেন, বেশি তো বলা লাগে না। তখন আব্দুল ওয়াহিদ তো নাফর বান্দা, পাগল খালি পাগলামি। এখন আব্দুল ওয়াহিদ বলে, ও আল্লাহ আমি মাইমুনা সাদিয়ারে তাহলে দেখে আসি। আল্লাহ বলেন যাও। আব্দুল ওয়াহিদ এক পা দুই পা করে মরু সাহারায় চলে আসলেন। দেখে কি একটা মহিলা কালো ছাগল চড়ায়, পিছনে যখন আব্দুল ওয়াহিদ দাঁড়াইলেন, কি একটা চমৎকার দৃশ্য। মাইমুনা সাদিয়া আব্দুল ওয়াহিদের দিকে তাকাইয়া বলে, তো আব্দুল ওয়াহিদ তুমি এখন কেন আসছো?
তুমি না আমার জান্নাতের সাথী, তোমার সাথে না আমার জান্নাতে দেখা হবে। আব্দুল ওয়াহেদ তো হতভম্ব হয়ে গেছে, এ কি বলে একটা নারী আমি তার জান্নাতের সাথী হব, সে কিভাবে জানে? আব্দুল ওয়াহেদ বলে কই মাইমুনা সাদিয়া, বলো না বলো না, আমি তোমার জান্নাতের সাথী হব। আমাকে তুমি তো দেখো নাই, ওই দিকে ফেরা কেমনে চিনল? আর মাইমুনা সাদিয়া বড় একটা জবাব দিয়া দেয়, ও আব্দুল ওয়াহেদ শোনো, তুমি যেমন মালিক আল্লাহ তেমন পাগল, আমি মাইমুনা সাদিয়া ওরকম পাগল। শোনো তাহলে, রূহের জগতে যখন আল্লাহ পাক সবাইকে এক জায়গায় আনলেন, বললেন আমার রবকে, বললাম আপনি আল্লাহ আমার রব। আমি মাইমুনা সাদিয়ার সামনে একটা রূহ ছিল, রূহের উপরে লেখা আছে আব্দুল ওয়াহেদ। ওই রূহের জগতে যে তার পাশে ছিল, কবরের মধ্যে হাসরে যখন উঠবে ময়দানে, সে তারই পাশে থাকবে। ও মাইমুনা সাদিয়া, বুঝলাম লেখা ছিল, কিন্তু তুমি কাঁদছিল না। বলে যখন তুমি আমার সামনে ছিল, আমার নাকে যে একটা ঘেরান ছিল, আজকে আমি আমার নাকে একটা ঘেরান পাই। এই দিক থেকে আব্দুল ওয়াহেদ নাম লেখা রূহের জগতে দেখছি, সেই ঘেরানটা আসে। আমার বসতে বাকি নাই, আমার জান্নাতের সাথী আমার বন্ধু আব্দুল ওয়াহেদ ছাড়া আর কেউ না। বলেন না সুবহানাল্লাহ। এখন এত বড় আল্লাহর ওলি, এই আল্লাহর ওলির কাছে একটা প্রশ্ন করা হয়েছে। কি প্রশ্ন শুনবেন নি আপনারা? আর আল্লাহর ওলি বড় একটা জবাব দিছে। আল্লাহর ওলিকে সবাই ধরছো, আব্দুল ওয়াহেদ আপনি তো আলেমও না, আপনি তো কারিও না, হাফেজও না, একজন আম মানুষ, আপনি কেমনে আল্লাহর ওলি হইলেন? আব্দুল ওয়াহেদ বলে, মাওলা আল্লাহর ওলি হইলে আলেম হওয়া লাগে না, অন্তরটা পরিষ্কার হওয়া লাগে। একজন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, কিষান, দিনমজুর, সেও মালিক আল্লাহর ওলি হইতে পারে, ঠিক কিনা? এরকম আমি অনেক আল্লাহর ওলি দেখছি যারা মাদ্রাসার বারিন্দায় যায় না, কিন্তু তাদের একটা মুস্তাহাব আমলও ছোটে না। তারা মাঝে মাঝে চিৎকার মারিয়া ওঠে, মালিক আল্লাহর নাম লইয়ে তারা সহ্য করতে পারে না, ঠিক কিনা? খাজা আব্দুল ওয়াহেদকে যখন প্রশ্ন করা হয়, ও খাজা আব্দুল ওয়াহেদ বলেন না আপনি মালিক আল্লাহর কেমনে ভাও করলেন? আমি তো একটু ভিন্নভাবে বলতেছি, মালিকের প্রেম তো আর পাগলামি, একটু পাগলামি রাখা হয়ে গেছে। এই জন্য একটু পাগলামি আকারে বলতেছে। খাজা আব্দুল ওয়াহেদকে প্রশ্ন করলেন, ও খাজা আব্দুল ওয়াহেদ আপনি মাসুকে হাকিকি আল্লাহর কেমনে ভাও করলেন? খাজা আব্দুল ওয়াহেদ বলে, শোনরে দুনিয়াবাসী, মালিক আল্লাহর ভাও করতে বেশি কিছু লাগে না, মালিক আল্লাহর ভাও করতে কি লাগে জানি? একটা জিনিস লাগে, এরকম জিনিস সবাই তোমরা পারবা, শুধু ধরে থাকতে হবে মোহাব্বত, ধরে থাকতে হবে ভালোবাসা। বলে কি? বলে মালিক আল্লাহর মায়া লাগায়া, মালিক আল্লাহর প্রেমে করিয়ে ঝাঁপ দিয়া তুমি একটা ডাকার মতো মালিক আল্লাহর আল্লাহ বলিয়া ডেকে দাও, মালিক আল্লাহ তোমার আমার মতো ভাও হইয়া যাবে। বলেন না আল্লাহু আকবার। বেশি কিছু লাগছে নি, কি লাগছে? একটা দরদের আল্লাহ।